একটু বিট লবণ, একটু ট্যাং শরবত তৈরি করলাম। এবার আমি একটু ছাইকা তারপরে শরবতের জন্য তৈরি করে নিব। আমি এবার তরমুজ কাটবো। বিসমিল্লাহ। আপনাদের ভাইয়া একটা তরমুজ আনছেন, দেখি কেমন হয়। এটা 5 কেজি প্রায় ওজন। আমার জীবনে আমি শুনি নাই যে তরমুজ কেজি হিসেবে বিক্রি হয়। এই 55 টাকা কেজি, 270 টাকা এই তরমুজটার দাম। বরিশাল যেখানে একটু আগে খবরেও দেখলাম ইউটিউবে, সময় টিভি, 24 চ্যানেল নিউজ, বরিশালেও বলতেছে যে সেখানেও কেজি হিসাবে। তারাও বলতেছে যে আমরা জীবনেও শুনি নাই যে কেজি হিসাবে কারা এই টাকা নিচ্ছে, এই সিন্ডিকেট কারা করতেছে। যে এই তরমুজ নর্মালি এই সিজনে কত 70-80 টাকা বা উপরে গেলে 100 টাকায় তরমুজটার দাম ছিল, সেখানে 200-300 টাকার দাম নিচ্ছে। তো গরিবের ফল ছিল তরমুজ, কাঁঠাল, এগুলো এখন সব নাগালের বাইরে চলে যাচ্ছে বন্ধুরা। বাজার ঊর্ধ্বগতি আপনার এই লকডাউনের কারণে এমন সুযোগ পাইছে ব্যবসায়ীরা, এইটা দেখার আর এখন কেউ নাই, বাজার মনিটরিং করার কেউ নাই। এটা দেখা যাচ্ছে সবাই খবরে, মাঠে ঘাটে ময়দানে সবাই বলতেছে, যে আমি বলতেছি শুধু তা না। শরবত না, শরবত তরমুজের শরবত বাগনি দিয়ে আজকে খাবো। আর আজকে খাবা কি? তরমুজ, বাঙ্গি আর আখের গুড়ের শরবত, আখের গুড়ের শরবত, জিলাপি, মালটা, খেজুর। আর আমার বান্ধবী আমাকে খুদের মানে পোড়া চাল দিয়ে খুদের বড়া রান্না করছে, আর 5-6 খুদের ভর্তা দিচ্ছে। তো আপনাদের ভাইয়া বলে দিতে মাথায় হয়ে যাবে, এই জন্য বেশি কিছু করলাম না। রাত্রে আসলে তেমন খাওয়া হয় না, এই জন্য তরমুজটা কাটলাম। বাঙ্গি আছি, বাঙ্গি শরবত করবো। তা চিন্তা করলাম তরমুজটা কাটতে চাই, আর তরমুজের মানে ছিলকা দিয়ে ওটার মধ্যে কিছু থাকে, দেখে আমি এটা লালটা নষ্ট ফেলবো না, এটার সাথে কিছু কালার ঠিক আছে না? হ্যাঁ, এই যেমন তরমুজ কাটা হয়ে গেছে, এই তরমুজটা আমরা কাটলাম। এখন আমি বাঙ্গি কাটবো। বাঙ্গি সস্তা আছে, এই জেনেছে কত? 50 টাকা। তরমুজ হিসেবে বাঙ্গি অনেক সস্তা আছে। এটা আমার রাখবো না, পিস পিস সব বানাবা। লেবু আনা হচ্ছে, লেবুর কথা তো মনেই নেই। এই গরমে বন্ধুরা ভিটামিন সি জাতীয় খাবার, মালটা, লেবু, লেবু দিয়ে শরবত, এগুলো প্রচুর পরিমাণে ইফতারের সময় খাবেন শরবত। কারণ করোনা পরিস্থিতি যা দেখা যায়, বিশেষ করে ইন্ডিয়াতে, আমাদের দেশেও তো অনেক বাড়ছে, ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ, পার্শ্ববর্তী দেশ। তো ভিটামিন সি জাতীয় খাবার প্রচুর পরিমাণে পান করবেন সবাই। আর প্রচণ্ড গরম, গ্রীষ্মকালে রমজান, এটা করোনা না হইলেও তো মানুষ এমনিই আতঙ্ক থাকতো, তো করোনায় তো আরও বেশি সমস্যা। তারপরেও কাজকর্ম করতে হবে, অফিস আদালত করতে হবে সবাইকে। সবাই মাস্ক পরিধান করবেন অবশ্যই। বাইরে তো অফিস আদালত, ব্যবসা বাণিজ্য যেতেই হবে, এটা বাধ্যতামূলক। মাস্ক পরিধান না করে কেউই বাইরে যাবেন না, এটা সবাই বুঝতেছেন। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। সব একবারে দিলে আবার ই হবে, পারবে বন্ধুতে না না, ওটা কয়েক পিস দিলাম আমরা চিনি দিয়ে বা লবণ দিয়ে। অনেকে যে লবণ দিয়ে খান, লবণ দিয়ে খাবেন, খাই আমরা, যে চিনি দিয়ে খাবেন। আর আরেকটু নিব আমি বাঘের শরবতটা আসলে ভালোই লাগে। আর এতটুকু আমি কয়েকদিন কাছে রেখে দিব। বাঙ্গি ফ্রিজে রাখলে ফ্রিজে একটা ঘ্রাণ আসে, কিন্তু অনেকে বলে যে বাঙ্গি রাখলে ফ্রিজ অনেক বন্ধ হয়ে যায়, কাঁঠাল রাখলে বন্ধ হয়ে যায়। ফল তো বন্ধ হইলে 2 দিন পর চলে যাবে। তারপর যাদের সংকোচ লাগে তারা বাঙ্গি পলিথিন বা বক্সে করে সুন্দর করে আটকে রাখবেন, আর কাঁঠালও বক্সে করে ফ্রিজ আটকে রাখবেন। কারণ ফ্রিজে ফল খেলে ঠান্ডা লাগে, পরের দিন ভালো লাগে, এই জন্য ফ্রিজে মানুষ রেখে খায়। তো এই তো শরবতের জন্য প্রস্তুত নিলাম। এরপরে বাঙ্গি থেকে নিলাম, বাঙ্গি শরবত খাবো, তরমুজ শরবত খাবো আজকে আমরা। তারপরে আপনার মালটা খাবো, জিলাপি আছে। আমি হাতে একটু পানি দিব, কারণ ব্লেন্ডারে করে আবার করতে হবে। আপনার যদি
মনে হচ্ছে একটু ট্যাং দিয়ে দিবেন, কালারটা সুন্দর আসবে, সেই জন্য আমি একটু ট্যাং দিলাম। একটু বিট লবণ দিবেন। অনেক সুন্দর হয়েছে, ঘন এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর ট্যাংটা দেওয়া তার বেশি ভালো লাগতেছে। এই হচ্ছে আমাদের বাঙ্গির শরবত। অনেক সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা, বাঙ্গির শরবত ফার্স্ট ক্লাস হয়েছে। আমি এরপরে আবার দেবো তরমুজের শরবত। আমি এমনি আখের গুঁড়ো শরবত করছি, এবার আমি তরমুজের শরবতটা করে দেবো। যে আমাদের চিন্তার মধ্যে যেগুলো ছিল এগুলো খেয়ে নিবো, কারণ এগুলো ফালাই দিয়ে লাভ নাই। করে দিয়ে কথা এখন না, তার সমস্যা আছে না, আগে এসব অনেকে কিন্তু তরমুজ দিয়ে ভাজি করে খায়, বুঝছো? চামড়া হ্যাঁ, এই যে চিন্তাটা ভাজি করে খায়। জীবনে শুনিনি। না না, অনেকে খায় তরমুজের চিন্তা ভাজি, তরমুজের চিন্তা চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ, আলু দিয়ে অনেকে খায়, তারপর ডাটা দিয়ে দেন কুচি কুচি করে কুচি কুচি করে। হ্যাঁ, অনেক জায়গায় অনেক কিছু খাওয়ায়। এই যে জীবনের গল্প থেকে কামিয়াপা তরমুজের চিন্তা দিয়ে অনেক কিছু করছে, উনি তো বড় ইউটিউবার। অনেক জায়গায় অনেক কিছু খায়। আজকে একজন শুনলাম যে কোরবানির কথা উঠলো, যে গরুর চামড়া খায় বটের মতন মাথা। তো গরু অনেকে শুনে অবাক হয়ে গেল, আমরাও অবাক হয়ে গেলাম যে গরুর চামড়া মাথা লড়াই করে এত শক্ত মাথা, সেই চামড়া কেমনি খায়? বরিশালে এক জায়গায় নাকি খায়। তো খাইতে পারে, খাইতেই পারে। তরমুজের এইটা কুচি কুচি করে কাইটা তারপর চিংড়ি মাছ দিয়ে ভাজি করে। হ্যাঁ, চিংড়ি কুচি করে কাইটা একটু ভাগ করে পানি ফালাই দেয়, বুঝছো? ফালাই দিয়ে পরে তোমার আমরা একদিন ট্রাই করি, দেখো মজা লাগে। ভাগ করে চিনি পানি ফালাই দিয়ে পরে চিংড়ি মাছ দিয়ে ডালা দিয়ে আলাদা করে খাই। তো আমি কটা তরমুজ টুকরো দিয়ে দিলাম, কারণ তরমুজের শরবত যখন খাবো এটা দিয়ে দিলাম। হালকা লবণ দিয়ে দিবেন, চিনিটা অবশ্যই দিবেন। চিনি মাছ বি বন্ধুরা, চিনি সাদা চিনিটা খাওয়া অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন যে চিনিটাই যে লাল সরকারি চিনি। বিশেষ করে বড় কথা না, এগুলো অনেকেই বলবে যে পাটনা বড় কথা বলে, কারণ ইউটিউবারদের কাছ থেকে অনেক কিছু শিখতে হয়। আমরা আমাদের কাছ থেকে শিখবো, আপনারাও আমাদের কাছ থেকে শিখবেন। যে যেটা জানেন সে সেইটা শিখাবেন। তো দোকানে, মুদি দোকানে যে ফ্রেশ তীর যে সাদা চিনিগুলো, এগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন। হ্যাঁ, এগুলো না পারলে খাবেন না। কালারিং একটু দোকানে ভেজাল আছে কিছু। মতিঝিলে চিনি ভবন থেকে বা মতিঝিলের ফুটপাতেও এগুলা বিক্রি করে, চিনি ভবনের আশপাশে ঝরঝরায়, কুষ্টিয়া, যশোর, কুড়িগ্রামের অরিজিনাল। কারণ চিনিটা হচ্ছে সবচেয়ে বেশি প্রিজারভেটিভ। এই চিনিটা আমাদের সব কাজে লাগে, চা বলেন, সেমাই বলেন, অন্যান্য মিষ্টি জাতীয় দ্রব্য খাবারে বেশিরভাগই চিনি ব্যবহার করা হয়। তো এই চিনিটা যদি বেশি খারাপ, এই চিনিটা যদি আমাদের শরীরের জন্য বেশি ক্ষতিকর, অ্যালার্জি, বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে। আমাদের বিশেষ করে অনুরোধ যে সাদা চিনিটা ফ্রেশ দেখা যায়, সাদা এই চিনিগুলো আপনারা অ্যাভয়েড করবেন। তো আমরাও চেষ্টা করি সাদা চিনিটা না পেলে আমরাও দোকান থেকে খাই। তো যতটুকু সম্ভব আমরাও এই যে দেশি চিনি, আখের চিনি দেশি এইটা খাওয়ার চেষ্টা করি। তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা। তরমুজ এবং বাঙ্গির শরবত দুইটাই শেষ, তাই না? শরবত আজকে তিনটা, আখের গুড়, তরমুজ, বাঙ্গি। তো বন্ধুরা, আজকে শরবত এবং তরমুজ বাঙ্গি দিয়েই শেষ করবো ইফতারি ইনশাল্লাহ। ফল ফুরুষ দিয়েই শেষ করার চেষ্টা করবো আজকে। কালকের সময়ও আছে। ঠিক আছে, কালকের সময় যখন আছে তো আরো ভালো হইলো। অনেকখানি কাগাই গেল। খেজুর বাই করে গেল পেটা জিলাপিটা। মাশাআল্লাহ, রোজা করে কিন্তু অনেক কিছু খাওয়া যায় না, বুঝছো?
তো আল্লাহ না, পাকে অনেক আমাদের দেখছি। আইটেম করতে করতে অনেকই হয়ে যায়। গত 14 রমজান পর্যন্ত ইনশাল্লাহ বন্ধুরা আমরা গরিবানাভাবে কম আল্লাহর রহমতে আজকেটা বাদ, আজকেটা তো কই বলতেই আছি। লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আল্লাহর হ্যাঁ, কাছে। অনেক গরিবানাভাবে আল্লাহর রহমতে বহুত ইফতারি আয়োজন করা হয়েছে, পাক শাক হয়েছে, এগুলো খাওয়া হয় না বন্ধুরা, বেশিরভাগই ওই যে নষ্ট হয়ে গেছে, ফেলাই দিতে হয় বা রাইখে রাইখে খাইতে হয়। ইফতারি করার পরে মনে হয় যেন আর কিছু ভালো লাগে না, খাইতেও মনে চায় না, কিছুই না, নামাজ পড়িয়ে কোনো রকম শুয়ে পড়তে মন চায়। ফল ফ্রুটস এবং শরবত আর ওই যে 3-4 পদের ভর্তা সহ সাদা বউয়া দিছে একজনে, আপনাদের আপার এক বান্ধবী। আর রাতে আমরা খাবো আপনার ভাত, সাদা ভাত, ডাল ভুনা আর ইলিশ মাছ ভাজা। ইলিশ, এটা খেলাম। রাত্রে দেখাবা ইলিশ মাছ ভাজা, ডাল ভুনা আর সাদা ভাত, হ্যাঁ, এটা খাবো। প্লেন ভাত। হ্যাঁ, এটাই ভালো। বউ বক্সে করিয়ে দিয়ে দিছে ইফতারের আগেখানে যে 1-2 কালিজিরা ভর্তা, তারপরে ফেব্রুয়ারি শুটকি ভর্তা বোধহয় একটা, বেগুন না না, ভর্তা, কাচকি শুটকি। কাচকি শুটকি, আলু ভর্তা, ডিম ভর্তা, কালিজিরা ভর্তা, তেলাপিয়া মাছের ভর্তা, বেগুন ভর্তা আর হচ্ছে কাচকি শুটকি ভর্তা। তো ভর্তা তো 5টা। হ্যাঁ, very good. এবার আমি এগুলো ক্লিন করে ফেলি, কারণ আমাদের ফ্লোরে সব করা হয়েছে, তো এগুলো সব ক্লিন করে ফেলবো। তো বন্ধুরা, আপনাদের এখন আবার মালটা কাটতে, আর ওখানে এখন মালটা কেটে নিচ্ছে। এই যে আমাদের ফল টল সব কাটা শেষ, আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। এগুলো এখন বাকিটা যে কাটা যেগুলো হয়ে গেছে, এগুলো ফ্রিজে রেখে দেবো। এক্সট্রা যেগুলো আছে এগুলো এখন ফ্রিজে রাখবে। আর এটা আজকে খাবো। দেখাও, এখানে আসো। আজকে আমাদের আইটেমগুলো দেখাও। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাও। জাযাকাল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে শুকরিয়া। দেখেন ভাই ও বোনেরা, এই হচ্ছে আমাদের তরমুজ। আপনাদের ভাইটা তরমুজ আনছে, এটা কেজি হিসাবে আনছে, এখানে 270 টাকা তরমুজ। মানে আমাদের তরমুজটা কিনা লাগছে। এটা মালটা 55 টাকা কেজি। এটা হচ্ছে আপনার জিলাপি, এটা হাতের সেমাই, মাশাআল্লাহ চাকা চাকা ঘনি হয়ে গেছে। এটা মাখের গুড়ের শরবত, তরমুজের শরবত, বাঙ্গির শরবত, খেজুর। এটা আস্ত বাঙ্গিটা কুচি কুচি করে নিচ্ছে এটা খাওয়ার জন্য। আর আমাদের বান্ধবী আমার এই ভর্তা দিয়ে একটা বোয়া বানাইছে, খুদের বোয়া এইটা। তো আমাদের মাশাআল্লাহ এইগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 পদের আইটেম আমরা নিয়ে বসছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যা খাওয়াইছে, যা আমাদের রিজিকে রাখছে, আল্লাহর কাছে এই অনেক কিছু। কারণ আমাদের এগুলোই আমার কাছে অনেক কিছু লাগতেছে, অনেক কিছু। আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ তোমার দোয়ায়, তোমার দান এবং আমাদের সবগুলোর দোয়ায় আমাদের রিজিকেটা আছে। তো আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন, আশা রাখি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব। ভিডিওটা দেখেন বিদায় আমরা একটু একটু করে আগাইছি, হাঁটি হাঁটি পা করে আমরা এখন আগাই। আস্তে আস্তে আশা করি আমাদের ভিডিওটা অনেক দূর যাবে আপনাদের দোয়ায়। আপনারা সবাই আমাদের ভিডিওটা অন্তপক্ষে দেখে যাবেন এবং একটা সাবস্ক্রাইব বাড়াই দিবেন। তো বন্ধুরা, আমাদের জীবনের কথা চ্যানেলের সাথে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ভালোবাসবেন। আপনাদেরকেও আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। তো আমাদের চ্যানেলটা আপনারা আরও বড় করবেন, রান করিয়ে নেবেন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। কারণ আমরা অনেক চেষ্টা করতেছি ইউটিউবে, নতুন একেবারেই বড় বড় অনেক ইউটিউবাররা নতুন এসেছে, নতুন অনেক অজ্ঞ, আমরা এখনো কিছু জানি না, বুঝি না, আমাদের কমেন্ট কম আসে, আমাদের ভালো বলতে হবে, আমাদের খারাপ দিকটা বলতে হবে, আমাদের কোনটাই আসতেছে না। এর জন্য সবাই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন এবং সবাইকে জানাবেন। যারা একবার সাবস্ক্রাইব করছেন, তারা 5 জন আত্মীয়স্বজনকে বলবেন একটু বাড়ায় দেন আমাদের সাবস্ক্রাইবটা, আমরা একটু আগে যাই আপনাদের দোয়ায়। এটা আমাদের অনেক আশা, এটা অ্যালবামের মতো রাখতেছি আমরা। ব্লগ করাটা মানে টাকা ইনকাম করা বড় কথা না, আসলে সবার সাথে পরিচিত হওয়া। আমি কে বাঁচে কে মরে বলা যায় না, এটা আমাদের এটা অ্যালবামের মধ্যে আটকায় রাখা। তো যাই হোক, আজকে 15 রোজার মধ্যে আল্লাহ পাকে আমাদের নসিব এটাই রাখছেন। দেখেন তারপরও 10 পদ হয়ে গেছে, মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করতে পারবো না। আর রাতে আমাদের খাবার হবে ইলিশ মাছ আর ভাত আর ডাল, ওটা শেয়ার করলাম না। আর কদিন ধরে আমাদের শরীরটা অনেক খারাপ, এই জন্য আসলে বলি যে করবো না, রান্না করবো না, বাড়িটা করবো না, আজকে অল্প করব, ভিডিও না দিতে পারলে নাই। মানে অনেক সময় চিন্তা করি যে অল্প ভিডিও কী দিব। তো আমাদের ভাইয়েরও সময় বলে যে অল্প ভিডিও থাক, আজকে থাক। তখন আমি বলি যে না, ভিডিওটা তারা রোজগার আমাদের দেখে, তারা আমাদের নিশ্চয়ই খুঁজবে যে ওই ভাইয়ার আপুটা কোথায় গেল বা কী হইলো। আমাদের অল্প আছে, আমরা চিরা দিয়ে করবো, চিরাটাই আমরা শেয়ার করবো। আজকে যে বিরিয়ানি করতে হবে,
রোজ দেখালে দেখাবো না, আমি ডাল ভাত খেলেও দেখাবো, আমি পান্তা ভাত খেলেও দেখাবো, আমি পোলাও ভাত খেলেও দেখাবো। এই জন্য আমাদের শেয়ার করলাম। ভাই ও বোনেরা আমাদের ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয় মাঝানো চোখে দেখবেন, ক্ষমা চোখে দেখবেন, ক্ষমা করে দিবেন। আর আমাদের অন্তত আপনাদের কাছে আমাদের বিনীত দাবি রইল যে আমাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ। এই পর্যন্ত এখানে শেষ করলাম, আবার দেখা যাবে। সেই দোয়া আপনার দরবারে খুব জলদি গৃহীত হয়। আল্লাহ আমাদের কিভাবেই দোয়া করার তৌফিক আপনি দান করুন, আমাদের দোয়াগুলো কিভাবেই আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আমিন, আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফের এত ফজিলত রয়েছে, আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন। আমিন। মাগফিরাতের দর্শক, ক্ষমা প্রাপ্তির জন্য, বেশি করে রহমত প্রাপ্তির জন্য, বেশি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্তির জন্য বেশি বেশি করে ক্ষমা চেয়ে নিতে হবে। মাগফিরাতের সাল্লামের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক স্থাপন করে দেন। ইয়া আল্লাহ, বেশি করে দুরূদ শরীফ পড়ার দ্বারা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কিয়ামতের দিন আমাদেরকে নসিব করেন। ইয়া আল্লাহ, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দিদার করার তৌফিক দান করেন। আমিন। পরিবারের প্রতি আমাদের ভালোবাসা রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের ভালোবাসা রাখার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, দুরূদ শরীফ দ্বারা দোয়া শুরু করা, দুরূদ শরীফ দ্বারা দোয়া শেষ করার তৌফিক আমাদেরকে নসিব করেন। আমাদের বলা না বলা সমস্ত দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। রমজানকে কদর করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ولا إله إلا الله والله أكبر. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله سبحان الله سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله الحمد لله ولا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله. আল্লাহ তুমি সকল করে আল্লাহ সবাই সবাই বিপদে করতে পছন্দ করবেন না। আল্লাহ যে যে রোজা রাখছে তাদের কবুল করে নিও। আল্লাহ সবার
দুঃখ সুখ তুমি জানো আল্লাহ, সবার মনে আশা কামনা করবেন। হে রাব্বুল আলামিন, তুমি মানুষের পাক মাফ করিয়া দিও। হে আল্লাহ, তুমি সবার দুঃখ শান্তি দূর করিয়া দিও। আল্লাহ, যে না খেয়ে গেছে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করিয়া দিও। أشهد أن لا إله إلا أشهد أن لا بسم الله الرحمن الرحيم أشهد أن محمدا رسول মাশাআল্লাহ সর্বতি বলেন أشهد أن محمدا رسول حي على الصلاة حي على মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দুধের শরবত খাইছি, দোয়ার শরবত খুব সুন্দর হচ্ছে। তরমুজেরটা খাইনি এখনো, বাকি আছে। বান্ডি দেখতেছি, অনেক মজা হয়েছে। বান্ডি সর্বত মজা হয়েছে। চিনি দেওয়া বান্ডিতে একটু চিনি দিয়ে হালকা একটু লবণ দিয়ে খাবেন, অনেক টেস্ট। الله أكبر لا মোমোটা খাচ্ছি কারণ আজকে আমাদের মানে ভারী কোনো ইত্যাদি নাই, এটাই আমাদের ঠিক আছে। তো রায়হানও খাচ্ছে, আমার ছেলেটা। দেখুন বোতল দিয়ে খাইলাম, টেস্ট দিয়েছে। বিদায় নেওয়ার পালা বন্ধুরা, বিদায় নিয়ে নেবো আমরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আমাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ। সবার জন্য সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। সমস্ত পৃথিবী, বাংলাদেশ সহকারে সমস্ত পৃথিবী থেকে করোনা ভাইরাসের এই আতঙ্ক দূর হয়ে যাক, আল্লাহ দুনিয়াতে একটু ভেঙিয়ে নিক। সবার এই প্রত্যাশায় কামনা রেখে বিদায় নিয়ে দেখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই।